আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমাদের বর্তমান সমাজে বা আমাদের বাংলাদেশে যেটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে পথশিশুরা। পথশিশুরা অনেক অসহায়। তাদের রাতে কোথায় ঘুমাবে সেই জায়গাটা ঠিক থাকে না। তারা বৃষ্টি নামতেছে, বৃষ্টির মধ্যে ঘুমিয়ে পড়ছে। এত গরম, আমরা একটু ফ্যান ছাড়া থাকতে পারি না, অথচ তারা দিনের পর দিন, রাতের পর রাত ফ্যান ছাড়া ঘুমাচ্ছে। তারপরে আরেকটা সিচুয়েশন আসে, সেটা হচ্ছে যারা বৃদ্ধ বাবা মা। আমাদের দেশে সবচাইতে কষ্টের আরেকটা পার্ট হচ্ছে যখন একটা মানুষের 70 থেকে 80 বছর হয়। অনেক ছেলেমেয়েরা তাদের কথা শুনতে চায় না, তাদেরকে সুন্দরভাবে সেবা যত্ন করতে চায় না, সেই দায়িত্বটা তাদের নিতে চায় না। অনেকে বৃদ্ধ বাবা মারা এতটা অসহায় থাকে যে তারা ওই বয়সে যদি অসুস্থ হয়ে পড়ে বা কোনো কারণে যদি সে হাঁটতে চলতে না পারে, অনেক ফ্যামিলিতে তারা খাবারও পায় না, তাদের একটা চিকিৎসা পায় না। তো তারা অনেক বেশি অসহায় হয়ে পড়ে বৃদ্ধ সময়ে। তারপরে আসেন প্রেগনেন্সি টাইম। অনেক নারীরাই বাংলাদেশে যখন ডিভোর্স হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় তারা প্রেগনেন্ট থাকে। সবাই তো থাকে না, ম্যাক্সিমাম যারা থাকে তারা হচ্ছে অসহায় হয়ে পড়ে। একেতে হাজব্যান্ডের দেওয়ার ডিভোর্স, দ্বিতীয় হচ্ছে তাদের একটা মানসিক টেনশন কাজ করে। তারপরে ওই সময়টা একটা মেয়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার হাজব্যান্ডের। সেই জায়গাটা সে অনেক মিস করে। তাকে ওষুধ খাওয়ানো বলো, সে একটা অসহায়ের মতো, সে কোনো কাজ করতে পারে না। তখন তার কতটা কষ্ট হয়, আমার কাছে মনে হয় সে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তির মধ্যে একজন। তো এই যে মানুষগুলা যারা, সেই মানুষগুলা এতটা অসহায় নিয়েও পৃথিবীতে বেঁচে আছে, তাদের জন্য যদি আমরা কখনো কিছু করতে পারি, আমাদের সমাজে যারা নতুন প্রজন্ম আছেন বা আমরা যারা সবাই চাই যে একটা সুন্দর সমাজ হোক, সুন্দর একটা সমাজ গঠন হোক, বা মানুষদেরকে আমরা হেল্প করি বা কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেই দিকটা যদি আমরা দেখি, তাহলে তাদেরকে আমরা যদি একটু হেল্প করি, আমাদের কাছে মনে হয় সেটা অনেক ভালো হবে। কারণ বৃদ্ধ বাবা মারা শেষ বয়সে যদি একটু ভালোভাবে খেতে পারে বা একটা ভালো চিকিৎসা পায়, তাহলে তারা তো মনে করবে যে আমরা সবচাইতে ভালো একটা সময় কাটাচ্ছি। আবার যারা প্রেগনেন্সি টাইমে, তাদেরকে যদি আমরা একটু হেল্প করি, তাহলে তার কাছেও অনেকটা তৃপ্তি মনে হবে। যারা পথশিশু আছে তাদেরকে যদি আমরা হেল্প করি, তাহলে তারা হচ্ছে একটু শান্তি পাবে। দেখেন, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে মানুষ মানুষকে ভালোবাসার জন্য, মানুষ মানুষকে শান্তি দেওয়ার জন্য। সেই জিনিসটাই আমরা করব। আমরা চাবো যে আমাদের ধারায় কোনো মানুষ কষ্ট না পাক। একটা মানুষের অর্থ না থাকলে সেই মানুষটাকে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ হিসেবে আমরা দেখি। এটা কিন্তু আমাদের উচিত নয়। আল্লাহ তাকে ওইভাবে ওই অবস্থায় রেখেছে, আমরা যাতে তাদেরকে হেল্প করি, সাহায্য করি, সেজন্যই রেখেছে। তো আমরা সব সময় চাইব যারা বৃদ্ধ আছেন, যারা প্রেগনেন্সি টাইমে অসহায়ের মতো আছেন, যারা পথশিশু আছেন, তাদেরকে হেল্প করার জন্য। তাদেরকে দেখলে আমরা বাঁকা চোখে তাকাবো না, তাদেরকে আমরা হেল্প করব। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।